ইসলামের কোন জায়গায় আছে একজনের মাল শত্রুর মালও যদি হয় তাহলে এটা কোথায় রাখবেন? রাষ্ট্রীয় কোষাগারে রাখবেন। আপনারা দেখি এই কি জানি লয়ে যেতেছেন, কি চ্যানেল লয়ে যেতেছেন, কান্ধ করে লোহা লয়ে যেতেছেন, টিন লয়ে যেতেছেন, বাটি লয়ে যেতেছেন, থাল নিয়ে লয়ে যেতেছেন, লুটপাট করতেছেন। এটা ইসলামের কোথায় আছে? নারায় তাকবীর আল্লাহ আকবার করে যেন ইটা ভাঙতেছেন, ওয়াল ভাঙতেছেন, আর লুটপাট করে থালা বাটি বাইক লয়ে যেতেছেন। এটা কি ইসলামের কোন জায়গায় আছে? কোষাগারের টাকা নাই, এলসি খুলতে পারতেছে না, সেদিকে খবর নাই। রোজার মাসে দ্রব্যমূল্যের জায়গা কোথায় যাবে? এখন পর্যন্ত ছোলা আসে নাই, এখন পর্যন্ত খেজুর আসে নাই, পূজার সরঞ্জাম চিনি আসে নাই, আর আপনারা এখানে বাড়িয়ে বাড়িয়ে আগুন লাগাইতেছেন। 1% হিন্দুরা যুদ্ধ করে নাই, 1% হিন্দুরাও যুদ্ধ করে নাই। যুদ্ধ মুক্তিযুদ্ধের তালিকার যে তালিকা আছে ওই তালিকার মধ্যে 1% হিন্দু নাই। 99% আমরা মুসলমানের সন্তানরা যুদ্ধ করছে। আমরা দেশ স্বাধীন। শুনেন, আপনারা তো কোন কোরআনের শাসন কায়েম করবেন? কোরআন হলো আপনাদের সংবিধান। আরে আপনি কতটুক মুসলমান? যে ইরানের ইসলামিক শাসন চলে সে ইরানে কোরআন সংবিধান না, তাদের একটা সংবিধান আছে। আমাদের পার্শ্ববর্তী এশিয়ার রাষ্ট্র আর তালেবানদের নিয়ে আমরা অনেক কথা বলি, গর্ব করি। তারা আমেরিকান ব্রিটিশদেরকে পিটে তাদের দেশ থেকে বের করে দিচ্ছে। তাদেরও কিন্তু সংবিধান আছে, কোরআন কিন্তু তারা সংবিধান বানায় নাই। আপনারা আয়সা কথায় কথায় আমাকে জ্ঞান দেন, কোরআনের সূরা পড়েন, হাদিস থেকে বিভিন্ন উদাহরণ দেন, এগুলি আমরা পড়ে আইছি, এগুলি আমরা জানি। কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আবার মন্দির পাহারা দেন। আরে মুসলমান মন্দির শেখ মুজিবের বাড়ির মধ্যে মিয়া শিবলিঙ্গ পাওয়া গেছে, আর আপনি গেছেন মন্দির পাহারা দিতে। আপনি মিয়া এমনি মুসলমান তে খারিজ হয়ে গেছে, এমনি মুসলমান তে খারিজ হয়ে গেছে। শেখ মুজিবের বাড়িতে যেরকম শিব মন্দির পাওয়া গেছে, শিবলিঙ্গ, আর আপনারা গেছেন হলো মন্দির পাহারা দিতে। ইসলাম আবার গীতাও পাঠ করছেন। আপনাকে ধর্মকর্ম আপনাকে লোকে হয়ে গেছে। পৃথিবীতে 70টা ইসলামী রাষ্ট্র আছে। পাকিস্তানও সবার সংবিধান, কারো পাবে কোরআন সংবিধান নাই। 70টা সংবিধান আছে আশরাফ ভাই, এই রাষ্ট্র আছে, আমরা সহ। আরে কোরআন তো সংবিধান নাই ভাই। আমরা যে কথা বলি যে মদিনা সনদে আমরা রাষ্ট্র চালাবো, আমরা মদিনা সনদে রাষ্ট্র মুসলমানরা চালাইতেছে কিনা বাদ দেন না। ওইটা মদিনা সনদের যে নবী আমাদের জন্য রেখে গেছে, আমাদের কোন মুসলিম শাসক মদিনা সনদে রাষ্ট্র চালাইতেছে? মদিনা ফলো করলে তার আবার ব্যাংক থাকবে কেন, তার কলেজ থাকবে কেন, তার ইউনিভার্সিটি থাকবে কেন, তার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে কেন? আমার নবীর কি আসিল? যে বিয়ে ছিল সেগুলি মানুষের এমনি দিয়ে দিছে। খাদিজারে বিয়ে করছে, খাদিজার সব সম্পত্তি গনিমাত হিসাবে দিয়ে দিচ্ছেন রাষ্ট্রীয় কোষাগারে। আর আপনারা এখন ব্যাংক বানান, আপনারা স্কুল বানান, আপনারা মাদ্রাসা বানান, আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, মদিনা সনদ ফলো করবেন। আরে এইটা নবীর কোরআনে, আল্লাহর কোরআনেও নাই, নবীর কোন হাদিসেও নাই। জনগণের সেবা করার লেগে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করবেন। এই সমস্ত ঠুনকা কথা বইলা বুঝলেন আমাদেরকে, কারণ আমরা তো উমি মানুষ, আমরা তার কোরআন সম্বন্ধে এত ভালো জানি না। তবে আল্লাহর একটা রহমত, এখন ওই যে কোরআনের এই যে বাংলা অনুবাদ তাফসির আছে, এটা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তাফসিরটা আমাদের দেশে প্রচলন করছিল। আমরা এগুলি পড়ে এখন বুঝতে শিখছি, জানতে শিখছি। সেই তো আমি বলবো আমার সন্তান বাবারা, আপনারা যারা কি কি ড্রেস পিনতে হয়ে যায় এগুলি এটা খুলতেছেন আমরা দেখতেছি। ইসলামের কোন জায়গায় আছে একজনের মাল শত্রুর মালও যদি হয় তাহলে এটা কোথায় রাখবেন? রাষ্ট্রীয় কোষাগারে রাখবেন। আপনারা দেখি এই কি জানি লয়ে যেতেছেন, কি চ্যানেল লয়ে যেতেছেন, কান্ধ করে লোহা লয়ে যেতেছেন, টিন লয়ে যেতেছেন, বাটি লয়ে যেতেছেন, থাল নিয়ে লয়ে যেতেছেন, লুটপাট করতেছেন। এটা ইসলামের কোথায় আছে? নারায় তাকবীর আল্লাহ আকবার করে যেন ইটা ভাঙতেছেন, ওয়াল ভাঙতেছেন, আর লুটপাট করে থালা বাটি বাইক লয়ে যেতেছেন। এটা কি ইসলামের কোন জায়গায় আছে? ওই যে আশরাফ ভাই বলছে, এই জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পরে এই 32 নম্বর বাড়িকে সিল করেছিলেন।
ওই যে আশরাফ ভাই বলছে যে প্রতিটা জিনিস যেভাবে ছিল ওইভাবে সংরক্ষিত করেছিলেন। যখন ভারত থেকে হাসিনা দেশে ফিরে এসেছিল, জিয়া রহমান 1 সপ্তাহের মধ্যে, ওই হাসিনুর ভাই আছে, 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনারে এই বাড়ির চাবি এবং সম্পত্তি বুঝাই দিয়েছিল। এটার নাম হলো গনিমত। সেরকম নেতা হইতে চেষ্টা করেন। টিএসসি তে আর বটতলায় খারাইয়া বড় বড় কথা কয়ে আর দেশে আগুন জ্বালাইয়েন না। এই আগুন কিন্তু আপনার বাড়িতেও জ্বলবে। খোঁজ নিলে দেখা যাবে আপনার চাচাও কিন্তু আওয়ামী লীগ করে। আপনি নিজেও আওয়ামী লীগের ছত্রছায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। সেই বিচার যখন শুরু হইব তখন আপনার বাড়িও থাকবে না। ঠান্ডা হয়ে যান। সারা বিশ্ব এটা নিয়ে মর্মাহত। আজকে ওয়ার্ল্ড জার্নালের যতগুলি, আপনি তো লন্ডনে বসে আছেন, লন্ডন মিরর থেকে, অবজারভার থেকে, টাইমস থেকে দেখেন প্রতিটা পত্রিকায় কি প্রতিক্রিয়া আসছে। আমরা কি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে না? কোন ব্যক্তিগত ভাবে কারোর সাথে তাল মিলিয়ে চলবো আমরা? হাসিনা থাকতে যেটা ছিল যে হ্যাঁ হাসিনার বিরুদ্ধে একটা বিপ্লব, কিন্তু এখন কার বিরুদ্ধে বিপ্লব? বিপ্লবের কথাটা আমরা বললাম, যে জিনিসগুলি ঘটতেছে এটাতে তো বিশ্ববাসী ওরিড হয়ে গেছে। সারা বিশ্ব এরা বলতেছে এটা কি, তারা বিপ্লব করছে, তাদের সরকার হয়েছে, তারা সংস্কার করবে, হ্যাঁ তারা নির্বাচন করবে, হ্যাঁ তারা তো রোড ম্যাপ দিয়ে দিছে। তো এখন হঠাৎ করে মাঝপথে এগুলি কেন হচ্ছে? সেখানে আপনি যে কথা আপনি বারবার বলছেন, আমি নিজে নির্বাচন ঠেকানোর জন্যই কি এত কিছু করছে কিনা? না না না, আমরা নির্বাচন নিয়ে আর কথা বলবো না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলে দিছে যে আমরা নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই সারা জীবন। আমরা শুনেন, আমি একটা সিনেমা দেখছিলাম পাকিস্তান আমলে, রোড টু সোয়াত। রোড টু সোয়াত, হ্যাঁ রোড টু সোয়াত একটা ছবি দেখছিলাম। আমরা রোড টু সংস্কারে আছি, অনন্তকাল চালাইলে যাবে, কোনো অসুবিধা নেই। নির্বাচন আমাদের দরকার নাই। যা করতেছেন বাংসুর জ্বালাও পড়াও, এটা সারা বিশ্ব গ্রহণ করবে না। এত ঠুনকা সেন্টিমেন্টের রাজনীতি হয় না। রাজনীতি অত্যন্ত কঠিন বিষয়, সারা বিশ্বকে এক করে রেখে রাজনীতি এগিয়ে যেতে হয়। আমরা এমন রাখেন, আমরা এমন কোন দেশ না যে আমার জিডিপি 25%, 28%, 30%। আরে মিয়া, কোষাগারের টাকা নাই, এলসি খুলতে পারতেছে না, সেদিকে খবর নাই। রোজার মাসে দ্রব্যমূল্যের জায়গা কোথায় যাবে? এখন পর্যন্ত ছোলা আসে নাই, এখন পর্যন্ত খেজুর আসে নাই, রোজার সরঞ্জাম চিনি আসে নাই, আর আপনারা এখানে বাড়িয়ে বাড়িয়ে আগুন লাগাইতেছেন। লোক, আমার কথাটা হলো যেটা সত্য সেটাই তো আমি বললাম। আমি তো বলছি যে গোলাম আজমের মগবাজারের বাড়ি অক্ষত ছিল, মুক্তিযোদ্ধারা তার বাড়ি ভাঙে নাই, আপনি এখনো ভাঙবেন ভাই? এটাও তো ভাঙে নাই, কেন ভাঙছে? এতদিন তো ভাঙে নাই। এগুলি ঠোকা কথা ভাই, এগুলি খুশরি বক্তব্য দেওয়ার জন্য ভাঙছে। এখন বক্তব্য দিলে আপনি বাড়ি ভাঙবেন, বাড়ি ভাঙবেন। আরে ভাই হাসিনুর ভাই, 71 সালে মা বোন করে যখন বেইজ্জতি করছে, আমার মা বোনটা যখন দর্শিত হয়েছে, হ্যাঁ সেই দৃশ্য দেখেও কিন্তু আমরা বাংলাদেশে 53 বছর আল্লাহ বাঁচায় রাখছে। আমাকে একবার মাথা আপনার মতো গরম হয় নাই। চৌগাছাতে বলা হয়েছিল 10 জন লোক মারা গেছে, ধর্ষিত হয়েছিল, টাকাও দিয়েছিল, যাই আমি একজনকে ভুজা পাই নাই আওয়ামী লীগের সময়। আরে কইব নি, আমাকে মা বোনটা কইব যে আমার পাঞ্জাবের এই ঘুরে গেছে, এটা কোন মা বোন বলে নাকি? সমস্যাটা শেষ করতে হবে। আশরাফ ভাইয়ের অনেক আমি রবি ভাইয়ের সাথে একমত কথা বলি, এটা এক্সপেক্ট করা অন্যায়। আমাদের মা বোনরা মায়ের খাওয়ার পরেও বলে না যে মায়ের খেয়েছি, কেউ কোনোদিন বলবে যে কোনো কথা। এবং মানুষের কথা বাদ দেন, আমাদের মা বোনরা আমাদের সন্তানদের কথাই বলি, চরম যে আমরা দেখি না যে শিশু চাইল্ড অ্যাবিউজ এত অন্যায় যে জিন্দিগি শেষ হয়ে যায়, তার মিমের মার কাছেও বলে না যে। তো ওইটা বলা যাবে না আপনার দর্শিত নারীদের খুঁজে পান নাই। পাকিস্তানিরা এখানে যে দর্শন করে নাই, আমাদের সন্তানটা বড় হয়েছে। আমি বলি যে ওই যে চাইল্ড, ওই যে যুদ্ধের সময় যেসব সন্তানদেরকে বিভিন্ন দেশ নিয়ে গেছে, সেটা কিন্তু এখনো অনেক বড়। চৌগাছাটা ট্যাঙ্ক যুদ্ধ হয়েছে, 10টা নারীর কথা বলা হয়েছে, একটা নারীকে খুঁজে পাওয়া গেছে। নারী বলছে আমার সাথে, বাকি কোনো ঘটনা ঘটে। আমাদের 30 লাখ বলে নেই, আমাদের শেখ মুজিবুর রহমান বলেন না 30 লাখ লোক, 3 লাখ খুঁজে পাইছে না 1 লাখ খুঁজে পাইছে? আরে ভাই 10,000 হলো, অসুবিধা কি? 10,000ই হলো, রক্ত তো দিচ্ছে। 10,000 হয়েছে,
না? 10,000ই ধরলাম, 10,000 তো রক্ত দিচ্ছে। 10,000, তাহলে আপনি এই 30 লাখ 3 লাখে করে আপনি কাকে কেড়ে দিচ্ছেন? পাকিস্তানকে তো দিচ্ছেন। উদ্দেশ্যটা কি? এই যে 1 কোটি লোক আসছেন, যে সেখানে যে আমাদের শিশু বাচ্চা সন্তান রয়েছে, মারা যায় নাই, তাদেরকে আপনি 71 সাথে জড়িয়ে দেয়। সারা বিশ্ব যে বিশ্বযুদ্ধগুলো হয়, বিভিন্ন দেশে যুদ্ধ হয়, তারা এই ভাই গণনা ধরে কিভাবে? করলে তো ঝামেলা মিটে যায়, আপনি গণনা করেন না, সম্মান দেখাচ্ছেন না তাদের। এগুলা কিছু জিনিস গণনা করা যায় না। একটা মানুষ কত লক্ষ জন্ম দিতে পারে? জন্ম তো দেয় একটা। এই যে জন্ম দিতে এই পারে না। জন্যই এই আশরাফ ভাই এই জন্যই এই যে আপনি বলছিলেন, হ্যাঁ, এই যে 31 দফা, 31 দফার একটা দফা আছে, একটা দফা আছে, এই একটা দফা আছে, সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের বক্তব্য আছে যে যারা যুদ্ধে মারা গেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা যদি নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, তাহলে তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা আমরা করব আলহামদুলিল্লাহ। এবং মুক্তিযোদ্ধাদের জন্য আমরা, এটা আমাদের 31 দফার একটা দফা। যমুনা দখল করতে চায়। এই যে দেখেন, আবার কি আবারও আমরা বলে দিচ্ছি, শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি আমরা প্রদান করব, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতিও আমরা প্রদান করব। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের একটি প্রকৃত তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। এই যে 22 নম্বরে সর্বশেষ একটা কথা বলি, খুব মজার কথা, খুব ইন্টারেস্টিং। বয়স ভোটার কমে 16 করবেন আপনারা, নাগরিক কমিটি নাকি নাগরিক কি করতেছেন, এখনো রাজনীতি দল বহিঃপ্রকাশ হয় নাই, কিন্তু যে জ্বালাও পোড়া, আর আপনি যে উদাহরণ দিলেন যে এত আমার মা বোন ধর্ষিত হয়েছে ওই বাড়িঘর, কিন্তু পোড়া হয় নাই, এরা যে কি করবে 16 বছর বয়সে, আগামী দিন বাইসা থাকেন, কারো কোনো মান সম্মান থাকবে না, বাড়িঘর তো থাকবে না, সম্মানও থাকবে না। ধন্যবাদ। শিবিরের একটা ছাড়পত্রে তো মানে পত্রিকায় মনে হয় লেখা হয়েছিল যে মুসলমানরা ভুল করে যুদ্ধ করেছিল, এরকম একটা। পরে মনে হয় এটা ওনারা বলছে যে মুসলমানরা, হ্যাঁ বাবুকে রাখেন, ওরা আমরা দেখি, হ্যাঁ, যে তারা বলছে যে মুসলমানরা ভুল করে নাকি যুদ্ধ করছে। আজকে এই শোতে হাসিনুর ভাই আছে, 886 তালিকা, এই পদক, 886 পদকের মধ্যে একটা পদক একজন হিন্দু পেয়েছিল, জেনারেল সিআর দত্ত বীরুত্তম। ভুল স্বীকার করেছে না, শোনেন, 886 পদকের মধ্যে একটা পদক শুধু একজন হিন্দু ভদ্রলোক পেয়েছিল, সিআর দত্ত। মুক্তিযোদ্ধাদের যে আমার কাছে বইগুলি আছে, লাল বই, মুক্তিবার্তা, দূরে আছে, যে তালিকা আছে, 1%, শোনেন, 1% হিন্দুরা যুদ্ধ করে নাই, 1% হিন্দুরা যুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধের তালিকার যে তালিকা আছে, ওই তালিকার মধ্যে 1% হিন্দু নাই, 99% আমরা মুসলমানের সন্তানরা যুদ্ধ করছে, আমরা দেশ স্বাধীন।